আমার স্বামীকে কেড়ে নিল আমার আপন ছোট বোন লিমা। আমার স্বামীর নাম আরিফ। লিমা ছোট থেকে অনেক সুন্দর দেখতে, যেমন ফর্সা তেমনি উচ্চ লম্বা, তেমনি তার গঠন। আর আমার গায়ের রং ছিল শ্যামলা, দেখতেও অতটা সুন্দর ছিলাম না। আমার অনেক সম্বন্ধ ভেঙে যায় আমার ছোট বোনের জন্য। যখনই আমাকে ছেলেপক্ষ দেখতে আসতো তখনই আমার ছোট বোন সামনে আসতো আর পাত্রপক্ষ বলতো যদি ছোট মেয়েটা দেন তাহলে ছেলেকে বিয়ে করাবো। কিন্তু আমার পরিবার আমাকে রেখে আমার ছোট বোনকে বিয়ে দিবে না আগে। একটার পর একটা বিয়ের সম্বন্ধ ভেঙে যখন যায় তখন আমার বাবা অনেক হতাশ হয়ে পড়ে। আর এবারে ছেলেটা আমার বাবার অনেক পছন্দ হয়, তো যাই হোক তাদেরকে অনেক রিকোয়েস্ট করে আমাদের এই বিয়েটা হয়। আমার বিয়ের সময় আমার বয়স ছিল 22 বছর আর আমার হাজবেন্ডের বয়স ছিল 26 বছর। ওনার একটা কসমেটিকের দোকান আছে। বিয়ের প্রথম আমার স্বামী আমাকে মোটেও পছন্দ করতো না। আমাদের বিয়েরই একটা বছর চলতেছে আর এই একটা বছরে আমি আমার স্বামীর সাথে যে জায়গায় গেছি না কেন আমার স্বামী সবসময় মুখ ভার করে থাকতো। আমাকে দেখলে কেমন রাগ রাগ ভাব দেখাতো। একদিন আমাকে ডেকে নিয়ে বলল, আমি তোমাকে ফর্সা হওয়ার জন্য সমস্ত রকমের ক্রিম এনে দিব, তুমি এসব মেয়েকে ফর্সা হও, তা না হলে আমার মান সম্মান থাকতেছে না। আত্মীয়র বাড়ি, বন্ধুর বাড়ি, যেখানেই তোমাকে নিয়ে যায় না কেন সব জায়গাতে গেলেই তোমার এই কালো চেহারার জন্য আমাকে খোঁটা দেয়। মনে অনেক কষ্ট নিয়ে তাকে বললাম, বিয়ের সময় বলতে পারতা, বিয়ের সময় তো না করে দিতে পারতা, তাহলে আমাকে বিয়ে কেন করলে? তখন সে আমাকে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাইনি, বাপ মা জোড়াজোড়িতে তোমাকে বিয়ে করা লাগছে আমার। এক কথায় বলতে গেলে আরিফের সাথে বিয়ের দিন থেকেই সম্পর্ক আমার ভালো না, শুধুমাত্র এই থাকা খাওয়া শোয়া সমাজ মেনটেন করতে হয় অতটুকু। আজ পর্যন্ত আমি আমার স্বামীর কাছে আবদার করিনি কোনো, না আমার স্বামী আমার কাছে আবদার করেছে কিংবা কোনো কথা আমার সাথে সে বলেছে। সেদিনের পরদিন সে আমাকে অনেকগুলো ত্বক ফর্সাকারী ক্রিম এনে দেয় যাতে করে আমি খুব দ্রুত ফর্সা হয়ে যাই। আমিও মাখা শুরু করলাম স্বামীর মন রক্ষার্থে, কিন্তু কাজের কাজ তো কিছুই হচ্ছিল না, বরঞ্চ এক সপ্তাহের মধ্যে আমার পুরো ফেসে ব্রণ উঠে ভরে যায়। এই ব্রণের জন্য আমার ফেসটা আরো খারাপ দেখা যাচ্ছিল। তখন আমি আমার স্বামীকে বললাম, চলো না একটু ডাক্তারের কাছ থেকে আসি। তখন আমার স্বামী আমাকে ডিরেক্টলি বলে দিল, তোর পিছনে আমি আর একটা টাকাও খরচ করতে পারবো না, দোকানের অনেক লস করে তোকে এতগুলো জিনিসপত্র এনে দিলাম, 3 বেলা তোকে খাওয়াচ্ছি পড়াচ্ছি, এতেই এনাফ, আবার ডাক্তারের কাছে যেতে চাচ্ছিস কেন তুই? এইদিকে আমার ছোট বোন কিছু কসমেটিক কেনার জন্য প্রায় আমার হাজবেন্ডের দোকানে যায়। বলা হয়নি আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়ির দূরত্ব মাত্র 1 কিলোমিটার। আমার স্বামী সেটা বাসায় এসে বলতো যে লিমা আমার দোকানে এসেছিল আজ, কিন্তু লিমার এই আশাটা খুব ঘন ঘন ছিল। মাঝে মাঝে শুনতে পেতাম তারা দুজনে মিলে নাকি বিভিন্ন জায়গায় ঘুরতেও যায়। ব্যাপারটা আমার কাছে একটু সন্দেহজনক মনে হয়। একদিন রাতে আমি আমার স্বামীকে ডেকে নিয়ে বললাম, তুমি আমার ছোট বোন মানে লিমার সাথে তুমি কোথাও আর ঘুরতে যাবা না কখনো, আর ঘন ঘন দোকানেও আসতে দিবা না। তখন আমার স্বামী আমাকে বলল, ও তো আমার ছোট বোনের মতো, তাহলে আসলে সমস্যা কি? আর তাছাড়া ওর তো কোনো ভাই নাই, মানে তোমাদের তো কোনো আর ভাই নাই, ও আমাকে ভাইয়ের মতোই দেখে। তাছাড়া আমারও তো কোনো বোন নাই, আর আমরা যদি একটু ঘুরতে যাই তাহলে ওর মনটাও ভালো থাকে, আমাদের সময়টা একটু কাটেই আর কি। আমার স্বামী আমার কোনো কথাই শুনতো না। মাঝে মাঝে আমার ছোট বোনকে আমাদের বাসাতেও নিয়ে আসতো। বাসাতে আনার পর আমার শাশুড়ি আমার ছোট বোনকে দেখে অনেক খুশি হতো এবং তার জন্য ভালো ভালো নাস্তার আয়োজন করে দিত। খুব সুন্দর করে মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলতো। এমনকি দেখতাম মাঝে মাঝে তাকে অনেক ড্রেসপত্রও কিনে দিত। অথচ এই বিয়ের পর এই একটা বছরে আমাকে মাত্র 2টা ড্রেস কিনে দিয়েছে। ইদানিং দেখছিলাম আমার স্বামীর সাথে আমার বোনের মেলামেশা খুবই সন্দেহজনক। তবে বিয়ে করার কিছুদিন পর আমার শাশুড়ি আমাকে বলেছিল আমরা যেন দ্রুত একটা বাচ্চা নিয়ে ফেলি, কিন্তু অনেক চেষ্টা করার পর আমাদের বাচ্চা হচ্ছিল না। এমনিতেও তো আমি দেখতে কালো অসুন্দর, তাতে আবার বাচ্চাও হচ্ছে না। এই 2টা জিনিস নিয়ে আমাদের মাঝে প্রায় ঝামেলা লেগেই থাকতো। আমার শাশুড়ি খুব করে চাইতো আমাদের কোল জুড়ে যেন খুব দ্রুত একটা বাচ্চা আসে, যেহেতু তারা দেখে শুনেই বিয়ে দিয়ে নিয়ে এসেছিল তাদের ছেলের সাথে। এমনিতেও তার ছেলে আমার সাথে দুবেলা খারাপ ব্যবহার করতো, তাই আমার শাশুড়ি আমাকে বলেছিল যদি দ্রুত একটা বাচ্চা নিতে পারো তাহলে দেখবা আরিফের মন মানসিকতা অতটাও খারাপ থাকবে না আর তোমার সাথে অতটাও খারাপ ব্যবহার করবে না। আর প্রথম দিকে আমার শাশুড়ি অনেক ভালো ছিল, কিন্তু ইদানিং খেয়াল করে দেখলাম আমার শাশুড়ি অনেক পাল্টে গেছে। এইসব ঘটনার 2 মাস পর আমার স্বামী আমাকে ডিভোর্স দিতে চায়। আর কারণ জানতে চাইলে আমার স্বামী আমাকে বলে, বিয়ের এই একটা বছর পার হয়ে গেছে কিন্তু তুই এখন একটা বাচ্চা দিতে পারিসনি, তাছাড়া তোকে নিয়ে সমাজে মুখও দেখানো যায় না। কোনো মতেই আমার এই সংসারটা টেকানো সম্ভব না। অনেক কষ্ট করার পরেও আমি আমার সংসারটা টিকিয়ে রাখতে পারিনি। আমাকে খোরপোশের টাকা দিয়ে আমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। আমার ডিভোর্সের কয়েকদিন পর জানতে পারি আমার ছোট বোন আর আমার স্বামী নাকি 4 মাস আগেই বিয়ে করে ফেলেছে। কিন্তু এসব ব্যাপারে আমি আমার মা বাবার কাছে জিজ্ঞেস করলে তারা বলে তারা নাকি কিছুই জানতো না। অথচ আমার স্বামী আর শাশুড়ি এই দুজন মিলেই কিন্তু এই কাজটা করেছে। আমি আমার ছোট বোনের ব্যবহার দেখে অবাক হয়ে যাই। ডিভোর্সের পর তার সাথে আমি অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি, ফোনের পরে ফোন দিয়েছি,
কল দিয়েছি, টেক্সট করেছি, কিন্তু সে কোনোভাবেই আমার সাথে যোগাযোগ করেনি। এমনকি সে আমার বাবার বাড়িতেও পর্যন্ত আর আসে না। আমার ছোট বোনের এই কাণ্ড দেখে আমার পাড়া প্রতিবেশীও অবাক হয়ে যায় এবং যা না তাই করে বলে। সাথে আমার বাবা মা তো আর পাড়াতে মুখই দেখাতে পারে না, তাদের মাথা একদম নিচু হয়ে যায়। একে তো আমাকে ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে, তাতে আবার ছোট মেয়ে এমন কাজ করলো। ফ্যামিলি প্রবলেম যে কত বড় প্রবলেম সেটা শুধুমাত্র তারাই জানে যাদের ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটেছে। আর এই স্টোরিটা তামান্না নামক একটা আফুর লাইফ থেকে নেয়া।